পরদিন সকালে ঘুম ভাঙলো শাশুড়ি আম্মার চড়া কণ্ঠস্বরে। গতকালের ঘটনার পর ভেবেছিলাম বাড়িতে হয়তো কিছুটা গুমোট ভাব থাকবে, কিন্তু শাশুড়ি আর ননদ রিয়ার চালচলনে তার ছিটেফোঁটাও নেই, বরং তাদের চোখে মুখে এখন এক ধরনের জেদ কাজ করছে। কিভাবে আমাকে আরো বেশি কোণঠাসা করা যায়। আরিয়ান অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ও আমার কাছে এসে আমার গালে হাত রেখে মিষ্টি করে বলল, সাবধানে থেকো, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দেবে। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। এই মানুষটার নিঃশব্দ সমর্থনই আমার বুক বাঁধার একমাত্র সম্বল। আরিয়ান বেরিয়ে যেতেই শাশুড়ি আম্মা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। শোনো বৌমা, আজ আমার বাপের বাড়ির আত্মীয়রা আসবে। দুপুরে 10 পদের রান্না হবে। রিয়াকে সাহায্য করতে বলো না, ওর তোমার উপর রেগে আছে। তার উপর ওর একটু শরীর খারাপ করেছে কান্না করে। একা হাতে সব সামলাতে হবে তোমাকে, মনে থাকে জানো। কোনো ভুল হলে কিন্তু লজ্জায় পড়তে হবে তোমাকেই। আমি জানতাম রিয়ার শরীর মোটেও খারাপ নয়। একটু আগেই ওকে দেখেছি নিজের ঘরে বসে আয়েশ করে ফোন টিপছে, তবুও তর্কে গেলাম না। সারাটা সকাল আগুনের আঁচের সামনে দাঁড়িয়ে মাছ কোটা, মশলা বাটা আর রান্নায় ব্যস্ত রইলাম। হাত আর পেটের পোলাও পড়া, সেই পোড়া অংশগুলো ঘামের সংস্পর্শে বারবার জ্বলে উঠছিল। কিন্তু আমি আজ প্রতিজ্ঞা করেছি, কোনো কাজ অপূর্ণ রেখে ওদের কথা বলার সুযোগ দেব না। দুপুর নাগাদ ডাইনিং টেবিলে খাবার ভরে উঠল। মেহমানরা খেতে বসেছেন। শাশুড়ি আম্মা খুব গর্ব করে আত্মীয়দের বলছিলেন, এসব আমার বৌমা আর মেয়ের পছন্দ অনুযায়ী রান্না হয়েছে। ও নিজে দাঁড়িয়ে থেকে বৌমার রান্নার সব তদারকি করেছে। রিয়া তখন পাশ থেকে মেকি হাসি দিয়ে বলছিল, হ্যাঁ ভাবি তো সব গুছিয়ে করতে পারে না, তাই আমাকেই নজর রাখতে হয়। মেহমানদের একজন আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা ইলিশ মাছের তরকারিটা তো দারুণ হয়েছে, তবে লবণের ব্যালেন্সটা একদম নিখুঁত। ঠিক তখনই রিয়া বাঁকা হেসে বলে উঠলো, লবণ ঠিক হবে না মানে? আমি বারবার চেক করে দিয়েছি বলেই তো। ভাবি তো কাল পোলাওয়ের উপর ঝোল ফেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিল, ওর উপর ভরসা করা কি আর যায়? এতক্ষণ আমি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত ছিলাম, কিন্তু রিয়ার এই অনধিকার চর্চা আর মিথ্যাচার আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। আমি সবার সামনে শান্তভাবে দাঁড়িয়ে বললাম, রিয়া, মেহমানদের সামনে নিজের ক্রেডিট নেওয়া ভালো, কিন্তু অন্যকে ছোট করে নয়। পুরো রান্নাটা আমি যখন একা হাতে করছিলাম তখন তুমি ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলে। আর লবণ লবণ আমিই দিয়েছি। ভুল হলে যেমন গালি আমার কপালে জোটে, তেমনি ভালো হলেও সেটা স্বীকার করার মানসিকতা থাকা দরকার। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি আমার চোখ বড় বড় করে তাকালেন। রিয়া অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। আত্মীয়রা একে অপরের মুখ চাওয়াচাই করছেন। শাশুড়ি আম্মা মেহমানদের সামলাতে গম্ভীর গলায় বললেন, বউ, বড়দের সামনে এত জবান চালাচ্ছ কেন? তুমি কি আমাদের অপমান করতে চাও? আমি বিনীত ধীর কণ্ঠে উত্তর দিলাম, অপমান আমি করছি না আম্মা। সত্য বলাটা যদি অপমান হয় তবে আমি নিরুপায়। বিয়ের পরদিন থেকে আপনারা আমাকে ছোট করার কোনো সুযোগ ছাড়ছেন না। আমি কেবল নিজের সম্মানটুকু বাঁচানোর চেষ্টা করছি। আপনাদের বাড়ির মেয়ে যদি সম্মান পায় তবে এই বাড়ির বউয়েরও প্রাপ্য সম্মান থাকা উচিত। মেহমানদের উপস্থিতিতে শাশুড়ি আর রিয়া